এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু। তা ওই যে বইয়ের কারণে, বউ হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। খুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টে হামজা চৌধুরী উচ্ছ্বসিত খুদে ক্রীড়াবিদরা। আগামীর তারকা উঠে আসার প্রত্যাশা। With these things in plan, I can see our country being part of the map in many different sports. So just thank you again and all the best. মঙ্গলবার চূড়ান্ত হবে জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ। 15 মের মধ্যেই চুক্তি সম্পন্ন করতে চায় বাফুফে। সামাজিক মাধ্যমের গুঞ্জনে কান না দেওয়ার অনুরোধ। এবং ড্রেসিং রুমে মারামারির জেরে ভালভার্দে ও চুয়ামেনিকে বড় শাস্তি দিল রিয়াল মাদ্রিদ। প্রত্যেককে 5 লাখ ইউরো করে জরিমানা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ মুমিনুল হক। তার মতে অধিনায়কের কাউন্টার অ্যাটাকেই ছন্দ হারিয়েছে পাকিস্তান। তবে নিজে সেঞ্চুরি মিস করে কিছুটা আক্ষেপ রয়েছে মুমিনুলের। দ্বিতীয় দিনের শুরুতে দেখে শুনে ব্যাটিং করতে পারলে প্রথম ইনিংসে 450 রান তোলাও সম্ভব বলে মনে করেন এই টপ অর্ডার ব্যাটার। ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রথম থেকে সত্যি কথা এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক বেশি। আপনারা নিজেরাই দেখছেন, দুই দিক দিয়ে বল মুভ করে সিম করছিল, দুই দিক দিয়ে ওই আমাদের দুই ওপেনার আনফর্চুনেট আউট হয়েছে, দুইজনেই ভালো বলে আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা ওরা যতবার খেলেছে ওইটাতেই আমরা অনেকটা এগিয়ে গেছি। তারপরে শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাইম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হয়তো যেভাবে খেলার কথা ছিল ওইভাবে খেলতে পারিনি। বলটা হঠাৎ করে বল নিচু হয়ে গিয়েছে। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু। তা ওই যে বইয়ের কারণে, বউ হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। কোনো সময় মানে 100 করবো এই চিন্তাই করি না, হয়তো আমার আরেকটু চিন্তা করতে হবে, যেটা আমি যেটা চিন্তা করি আমার 4 সেশন 5 সেশন ব্যাটিং করতে হবে। সকালটা যদি আল্লাহর মতো 1 ঘন্টা যদি আমরা উইকেট লস না করে খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে 400 450 পার হয়ে যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরও একটি স্বীকৃতির হাতছানি। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এপ্রিলের সেরা ক্রিকেটারের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওমানের যতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। গেল মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। 3 ম্যাচে 16.75 গড় ও ওভার প্রতি 5-এর কম রান দিয়ে সর্বোচ্চ 8 উইকেট নেন তিনি। আর এই পারফরমেন্সে র্যাঙ্কিংয়েও বড় লাফ দেন ডানহাতি বোলার। আর এবার মাস সেরার পুরস্কারের হাতছানি তার সামনে। আইসিসির ওয়েবসাইটে আগামী 15 মে পর্যন্ত ভোট দেয়া যাবে পছন্দের ক্রিকেটারদের। এবারে ফুটবল। খুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতে নতুন 20 স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টে হাজির হন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। দেশের ফুটবলের বড় তারকাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত খুদে ক্রীড়াবিদরা। নতুন 20 থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা হামজা চৌধুরীর। অন্যদিকে ব্যস্ততার মাঝেও এই নতুন 20 স্পোর্টস প্রতিযোগিতায় যাওয়ায় হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন করে স্পোর্টসে খুদে ক্রীড়াবিদদের স্বপ্ন যেন বাস্তবে ধরা দিল। যে হামজাতে গেল 1.5 বছর ধরে বুঁদ হয়ে আছে দেশের ফুটবল সমর্থকরা, সেই হামজাকেই খুব কাছ থেকে দেখা, তার সঙ্গে হাত মেলানোর সুবর্ণ সুযোগও লুফে নিয়েছেন অনেকে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্রিকেট মাঠে নতুন করে স্পোর্টস খুদে ক্রিকেটারদের ম্যাচ উপভোগ করতে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হামজা চৌধুরী। আর যেখানে হামজা সেখানেই তাকে ঘিরে শুরু হয় উন্মাদনা।
বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে ফুটবলের পোস্টার বয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে ক্ষুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে নেন হামজা। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হামজাকে রাজস্বিকভাবে বরণ করে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর শুরু হয় অটোগ্রাফ ও ফটোগ্রাফ নেওয়ার প্রতিযোগিতা। কাউকে অবশ্য নিরাশ করেননি হামজা, হাসি মুখেই মিটিয়েছেন সবার আবদার। তরুণ ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত এমন প্রতিযোগিতায় আসতে পেরে আনন্দিত হামজা নিজেও। নতুন কুড়ি স্পোর্টস থেকে আগামীর তারকারা উঠে আসবে বলে প্রত্যাশা তার, যারা একদিন ছাড়িয়ে যাবে হামজা আমিনুলদের মতো তারকাদেরও। I just want to say thank you to the Honourable Minister for inviting me to this amazing event. He's started something amazing, something that will inspire a whole generation of leaders and big stars, inshallah. So yeah, amazing work, and inshallah, like he says, from here there's going to be many more big stars, a lot bigger than me, and a lot maybe bigger than the captain. With these things in plan, I can see our country really part of the map in many different sports. So just thank you again and all the best. নতুন কুড়ি স্পোর্টসে হামজা চৌধুরীকে পেয়ে উচ্ছ্বসিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় দলের তারকা ফুটবলারের উপস্থিতি তরুণ ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা আমিনুল হকের। এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তির আমি মনে করি, এবং আজকের এই নতুন করে স্পোর্টসকে আরো অনেক বেশি উৎসাহিত করার জন্য হামজা চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে ক্রিকেট ম্যাচ উপভোগ করেন হামজা। এ সময় অনেকেই তাকে ঘিরে ধরে একটা অটোগ্রাফের জন্য। হামজাকে খুব কাছ থেকে দেখে উচ্ছ্বসিত ক্ষুদে ক্রীড়াবিদরা দিনটা স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা। আমি কখনো ভাবতে পারিনি যে ওনার সাথে এত কাছাকাছি দেখা হবে। আমরা আজকে আসলে ম্যাচ খেলতে, তো আমরা জানতাম না যে উনি আসবে। আমরা যখন জানতে পারছি যে উনি আসছে, তখন ভিতরে একটা অনুভূতি জাগছে যে আমাদের বাসায় দেখা করব। আমি বলে বোঝাতে পারবো না, আমার চোখের জল আমি সহ্য করতে পারি নাই তাকে দেখে। ফুটবলের ব্যস্ততা না থাকায় গেল মঙ্গলবার বাংলাদেশে আসেন হামজা চৌধুরী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামী মঙ্গলবার চূড়ান্ত হবে হামজা সমিতের নতুন হেড কোচের নাম। সান মারিনো ম্যাচ সামনে রেখে 15 মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সারতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচ নিয়োগে বাজেটে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এদিকে সংক্ষিপ্ত তালিকা থেকে রোজারিও মিকেলদের বাদ পড়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফে বস। কে হচ্ছেন হামজা সমিতদের পরবর্তী কোচ? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে দাঁড়াবেন কে? গেল কয়েকদিন ধরে দেশের ফুটবলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। জাতীয় দলের কোচ হতে বাফুফের মেইলে পড়েছে 250-রও বেশি সিভি। সেখান থেকে যাচাই বাছাই করে 11 জন হাই প্রোফাইল কোচের তালিকা করেছে বাফুফের জাতীয় দলের কোচ বাছাই করা কমিটি। জুনেই সান মারিনোতে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজরা। তার আগে নতুন কোচের সঙ্গে চুক্তি সেরে ফেলতে চায় বাফুফে। আগামী রোববারের মধ্যে কোচ চূড়ান্ত করবে ফেডারেশন। 15 মে নতুন কোচের সঙ্গে চুক্তিও সেরে ফেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপাতত চলছে সাক্ষাৎকার পর্ব। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। কোচ নিয়োগে বড় অন্তরায় আর্থিক ইস্যু। তবে বাফুফের সভাপতি বললেন সবকিছু মিলে গেলে এই আর্থিক সমস্যাও সমাধান হয়ে যাবে। কোচ নিয়ে ফেডারেশনের পর্যাপ্ত বাজেট আছে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের বর্তমান আমাদের অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনছি, যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা ডিসিশনে চলে যাব। যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। আবার একদমই না পারি, তা আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। ফেডারেশনের 11 জনের শর্টলিস্ট থেকে বাদ পড়েছেন ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল জেতানো রোজারিও মিকেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বাফুফে বস। সীমিত থাকেন, প্রশ্ন করেন,
ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। এল ক্লাসিকোর আগে মহা সংকটে রিয়াল মাদ্রিদ। সতীর্থ অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ফেদেরিকো ভালভার্দেকে। জরুরি সভা শেষে দুজনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চুয়ামেনি ও ভালভার্দেকে 5 লাখ ইউরো করে জরিমানা করেছে রিয়াল কর্তৃপক্ষ। মাথায় আঘাত পাওয়ায় রোববার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ভালভার্দে। আর এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অস্বীকার করেছেন মারধরের বিষয়টি। একটা পক্ষ রিয়ালের খারাপ সময়ে তিলকে তাল করার চেষ্টা করছে বলে মনে করছেন ভালভার্দে। লা লিগায় শিরোপার আশা শেষ, নিজেদের সবচেয়ে সফলতার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। আলভারো আরবেলোয়ার অধীনে শুরুটা ভালো করেও শেষটায় পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কোচের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো নেই দলের অভিজ্ঞ ফুটবলারদের। তাদের দাবি, এমবাপ্পের মতো তারকা ফুটবলার ও নতুনদের প্রাধান্য দিতে গিয়ে সিনিয়রদের গেম টাইম দেন না কোচ। একের পর এক বিতর্কের মাঝে গেল কদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বার্নাবুতে। নতুন করে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ে চুয়ামেনির মধ্যকার সংঘর্ষে অস্থিরতা বিরাজ করছে ক্লাবটিতে। বেশ কয়েকদিন ধরে অনুশীলনে কথা কাটাকাটির কারণে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সবশেষ অনুশীলনে হাতাহাতির মতো ঘটনাও ঘটায় জরুরি সভায় বসতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। দুজনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে। কপালে সেলাই লেগেছে উরুগুয়ান মিডফিল্ডারের। পুরো বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে চুয়ামেনির সঙ্গে কোনো হাতাহাতির ঘটনা হয়নি বলেও জানিয়েছেন ভালভার্দে। চুয়ামেনির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, এটা সত্যি। তবে আমাদের মাঝে কোনো হাতাহাতির ঘটনা হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে টেবিলের কোণায় লেগে আমার কপালের কিছু অংশ কেটে যায়। তবে সে আমাকে আঘাত করেনি। লিগে টানা খেলার ক্লান্তির কারণে এমন ঘটনা হতেই পারে। একটা পক্ষ এ বিষয়গুলো ছড়িয়ে রিয়ালে যে অস্থিরতা রয়েছে এটা প্রমাণের চেষ্টা করছে। যেহেতু রিয়াল মাদ্রিদে এবার কোনো শিরোপা নেই, তাই কেউ একজন তিলকে তাল করার চেষ্টা করছে। মাথায় ব্যথা পাওয়ায় অন্তত 14 দিন বিশ্রামে থাকতে হবে ভালভার্দেকে। ফলে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে খেলতে পারবেন না তিনি। রিয়াল শিবিরে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে যাওয়ার খবরে স্বস্তি ফিরেছে বার্সেলোনায়। এ ম্যাচে রিয়ালকে হারালেই শিরোপা উৎসব করতে পারবে কাতালানরা। এদিকে রিয়াল মাদ্রিদে কমছে কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা। ক্লাবের দুঃসময়ের মাঝে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হতে তাকে সময় দেয় ক্লাব। তবে সে সময় বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ানোয় ফরাসি তারকার ওপর ক্ষুব্ধ সমর্থকরা। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। তবুও বেশিরভাগ সমর্থকই চান না রিয়ালে ফরাসি তারকা আর থাকুক। এমবাপ্পের ক্লাব ছাড়ার দাবিতে অনলাইন পিটিশন সই সংগ্রহ করতে শুরু করেন সমর্থকরা। এরই মধ্যে সেখানে ভোট দিয়েছেন 3 কোটি সমর্থক। সময়ের সঙ্গে সঙ্গে সেটা দ্রুত বাড়ছে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের জন্য এখন থেকেই সাজ রব নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এই দুর্গ এবার তৈরি হচ্ছে ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চের জন্য। কৃত্রিম টার্ফ সরিয়ে বসানো হচ্ছে প্রাকৃতিক ঘাস। উত্তর ক্যারোলিনা থেকে আসা 600 রোলেরও বেশি ঘাস দিয়ে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বদলে যাচ্ছে সিটিং ক্যাপাসিটিও। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগেই যা রূপ নেবে নতুন এক স্টেডিয়ামে। বিশালকায় এক একটি ট্রাক ঢুকছে স্টেডিয়ামের ভেতর। প্রতিটি ট্রাকে রয়েছে বিশেষ প্রক্রিয়ায় তৈরি ঘাসের রোল। নিউ ইয়র্ক জায়ান্টস এবং জেটসের ঘরের মাঠ মেটলাইফ স্টেডিয়ামে চলছে পরিচয় বদলের পালা। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচের আয়োজক এই মাঠ, তাই কোনো রকম খুঁত রাখতে চায় না ফিফা। কাজটা মোটেও সহজ নয়। প্রায় 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি বালুর স্তরের ওপর বেছানো হচ্ছে বিশেষ পার্মাভয়েড কাপড়। এরপর ভ্যাকিউম এবং ভেন্টিলেশন লেয়ারের উপর ধাপে ধাপে বসবে প্রাকৃতিক ঘাস। আবহাওয়া কিছুটা বাগড়া দিলেও বিরামহীন চলছে এই সবুজায়নের কাজ। পরিকল্পনা অনুযায়ী সব এগোচ্ছে। আবহাওয়ার কারণে কিছুটা দেরি হলেও আমরা এখন সঠিক পথে আছি এবং কাজ বেশ দ্রুত এগোচ্ছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কড়া নিয়ম মানতে গিয়ে বদলে ফেলতে হয়েছে স্টেডিয়ামের ভেতরের কাঠামো। ফুটবল মাঠের নির্দিষ্ট মাপ নিশ্চিত করতে সরিয়ে নেওয়া হয়েছে 1740টি সিট।
বড় করা হয়েছে মাঠের বোল। কর্নার কিকের জন্য খেলোয়াড়দের পর্যাপ্ত জায়গা দিতেই এই পরিবর্তন। উত্তর ক্যারোলিনা থেকে আসা বিশেষ বারমুডা ঘাসেই হচ্ছে বিশ্বকাপের মঞ্চ। ঘাস বসানোর পর শুরু হবে হাইব্রিড রিইনফোর্সমেন্টের কাজ। 3 থেকে 6 দিন চলবে এই প্রক্রিয়া, যাতে ঘাসগুলো মাটির সঙ্গে শক্তভাবে আটকে থাকে। আবহাওয়া একটু উষ্ণ হওয়ার অপেক্ষায় আছেন বিশেষজ্ঞরা, যাতে ঘাসের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হয়। আমরা ভাগ্যবান যে NFL মৌসুম শেষ হওয়ার পর মেটলাইফ স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সময় দিয়েছে। তারা আমাদের উপর বিনিয়োগ করেছে যাতে আমরা সিট সরানো, মাঠ বড় করা এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ নিখুঁতভাবে করতে পারি। এই প্রক্রিয়া আমরা 12 মাস আগেই শুরু করেছিলাম। আগামী 13 জুন থেকে এই মাঠেই শুরু হবে বিশ্ব ফুটবলের লড়াই। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিরা যখন এই সবুজ গালিচায় দৌড়াবে, তখন মাঠের আচরণ যেন একই থাকে তা নিশ্চিত করতে নিয়মিত চলবে পরীক্ষা নিরীক্ষা। বিশ্বকাপের 4টি দেশের 16টি ভেন্যুর মধ্যে অন্যতম এই মেটলাইফ স্টেডিয়াম 19 জুলাইয়ের মহারণকে সামনে রেখে তাই নতুন রং আর ঢঙে সাজছে সবুজে ঘেরা এই ফুটবল দুর্গ। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়েও এগিয়ে থেকে মাঠে নামবে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইংল্যান্ড এবং পর্তুগালের মতো দল। এমনটাই মন্তব্য করেছেন লিওনেল মেসি এবং তিনি ব্রাজিলকেও মানছেন ফেভারিট। বন্ধু নেইমারকে দেখতে চান বিশ্বকাপের দলে। স্প্যানিশ এক শোতে ওয়ার্ল্ড কাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি। রোনালদোর সঙ্গে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাকে তিনি বলেছেন অসাধারণ। নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে তার কাছে সেরা লামিন ইয়ামাল। দরজায় কড়া নাড়ছে আরও এক ফিফা বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নিজের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা লিওনেল মেসির দিকেও তাকিয়ে ফ্যানরা। 2022 সালে কাতারে পরম আরাধ্যের ট্রফিটা ছুঁয়ে ফুটবল ক্যারিয়ারকে যেন পূর্ণতা দিয়েছেন LM10। অনেকের মতে আগের বারের মতো শিরোপার তৃষ্ণা এবার নেই আলবিসেলেস্তেদের। শক্তিমত্তা, ফর্ম সবকিছু বিবেচনায় নিয়ে মেসিও মানছেন বাস্তবতা। স্প্যানিশ এক শোতে এবারের বিশ্বকাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনিয়ান সুপারস্টার। বিশ্বকাপে গত আসরে সৌদি আরবের বিপক্ষে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। এবার সেটা আর হতে দেবে না মেসির দল। তবে 48 দলের টুর্নামেন্টে চ্যালেঞ্জ অনেক বেশি। নিজেদের প্রমাণের অপেক্ষায় থাকবে অনেক দলই। চ্যালেঞ্জ জানাবে জায়ান্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইপিএলের খবর। শিরোপার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সবশেষ ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করে আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়ায় বড় জয়ে চোখ সিটিজেনদের। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10:30টায়। এদিকে একই দিন বিকেল 5:30টায় উত্তাপ ছড়াচ্ছে লিভারপুল ও চেলসির লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার রেস জমিয়ে তোলার পর হঠাৎ করেই সবশেষ ম্যাচে পথ হারায় ম্যানচেস্টার সিটি। এভারটনের মাঝে তাদের সঙ্গে 3-3 গোলে ড্র করে শিরোপার লাগাম আর্সেনালের হাতে তুলে দিয়েছে পেপ গার্দিওলার দল। শিরোপার আশা ফিকে হয়ে গেছে অনেকটাই। তবুও শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় ম্যানচেস্টার সিটি। লিগে 35 ম্যাচ শেষে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা সিটি 71 পয়েন্ট নিয়ে 2-এ আছে। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে চাইলে নিজেদের পরের 4 ম্যাচে জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচট খাওয়ার জন্য প্রার্থনা করতে হবে সিটিজেনদের। তবেই ট্রফি যেতে পারে এতিহাদে। এমন কঠিন সময়ে ব্রেন্টফোর্ড ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ পেপ গার্দিওলার কাছে। এতিহাদে খেলা হয়, বাড়তি সুবিধাও পাবে তারা। তবে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে কোচকে। রদ্রি, রুবেন দিয়াস, ভার্দিওল, গেরেলিশ এখনো মাঠের বাইরে। সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন জেরেমি ডোকু। পাশাপাশি কোচের মূল অস্ত্র আর্লিং হল্যান্ডও চান বিপদে ঢাল হয়ে দাঁড়াতে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পেপ গার্দিওলা। এদিকে ইপিএল এর বিগ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে চেলসি লিভারপুল লড়াই। 35 ম্যাচ শেষে 58 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে অল রেড। সমান ম্যাচে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 9-এ আছে ব্লুজ। চ্যাম্পিয়ন্স লিগ প্রায় নিশ্চিত হলেও কোনো ভুল করতে চান না আর্নে স্লট। সবশেষ লিভারপুলের কাছে হেরে যাওয়ায় দলের পারফরমেন্স নিয়ে হতাশ কোচ। অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে স্লট পাবেন না আলেকজান্ডার ইসাক, কনর ব্র্যাডলি ও হুগো একিতিকেকে।
প্রতিপক্ষ চেলসি নিজেদের ক্লাব ইতিহাসে এতটা খারাপ সময় খুব কমই পার করেছে। টানা 6 ম্যাচ জয়ের দেখা পায়নি ব্লুজ। একের পর এক হারে চ্যাম্পিয়ন্স লিগের আশাও তাদের শেষ হয়ে গেছে। তবুও শেষ ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে সমর্থকদের মনে আস্থা ফেরাতে চায় ব্লুজ। ইনজুরি আছে পেদ্রো নেতো ও সানচেজের। পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় চেলসি লিভারপুল এখন পর্যন্ত খেলেছে 86টি ম্যাচ। এর মধ্যে 32 জয়ে এগিয়ে আছে ব্লুজ, 28 জয় লিভারপুলের, 26টি ম্যাচ হয়েছে ড্র। এদিকে গত ম্যাচে লিভারপুলকে 3-2 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট প্রায় নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার নির্ভর হয়ে নামবে সান্ডারল্যান্ডের মাঠে। 35 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে তারা। বাকি 3 ম্যাচের জয়ে লিগটা দারুণভাবে শেষ করতে চায় রেড ডেভিল। সেস্কো ও ডি লিট ছাড়া দলে আর কোনো ইনজুরি নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলা সময়ে। আল নাসরের জার্সিতে ম্যাজিক্যাল 100 গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে 3টি ভিন্ন লিগে 100 গোল করার রেকর্ড করেছেন CR7। আর তার এই অতি মানবীয় পারফরমেন্সে এখন সৌদি প্রো লিগের শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর। ওয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে আল শাবাবকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছে তারা। গ্যালারিতে মুহুর্মুহু স্লোগান, বাতাসে বারুদের গন্ধ আর হাজার হাজার ভক্তের উন্মাদনা। সৌদি আরবের রিয়াদে যেন এক নীল হলুদ উৎসব, কারণ মঞ্চটা যার তিনি তো ফুটবলের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে স্পেনে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংল্যান্ডে আর এবার আল নাসরের হয়ে সৌদিতে 3টি ভিন্ন ভিন্ন দেশের শীর্ষ লিগে 100 গোলের বিরল কীর্তি এখন শুধুই এই পর্তুগিজ রাজপুত্রের। ক্যারিয়ারের মোট গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 971-এ। 1000 গোলের সেই মহাকাব্যিক মাইলফলক সময়ের ব্যাপার মাত্র। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ফুটবলাররা ক্যাম্পে সময় মতো যোগ না দিলে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। লিগা এমএক্সের যেসব ফুটবলার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকে যোগ দেবে না, তাদেরকে মূল স্কোয়াডে রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ফুটবল এবার মেক্সিকোর জন্য একটু বিশেষ। 18 বার বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে তাদের যাত্রা। 2022 কাতার বিশ্বকাপটাও ছিল ব্যর্থতায় ঘেরা। আর্জেন্টিনার কাছে হার, সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলের জয় ও পোল্যান্ডের বিপক্ষে ড্র করে গ্রুপে 3য় স্থানে থেকে বিদায় নিতে হয় দ্য ট্রাই কালারকে। এবার যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে আয়োজক হিসেবে আছে মেক্সিকো। এই গ্রুপে তাদের 3 প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া ও চেক রিপাবলিক। বিশ্বকাপ নিয়ে বেশ সতর্ক দেশটির ফুটবল ফেডারেশন। তাই তো আগে ভাগেই 6 মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপের ক্যাম্প। এজন্য লিগা এমএক্স এর সঙ্গে আগে থেকেই এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায় ফেডারেশন। তবে বিপত্তি বাধে নির্ধারিত দিনে ক্যাম্পে বেশ কয়েকজন ফুটবলার যোগ না দেয়। এতেই খেপেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দিয়েছে দলের সবাই মেক্সিকো সিটির হাই পারফরমেন্স সেন্টারে রিপোর্ট করবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী যেসব খেলোয়াড় অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে তারা বিশ্বকাপের দল থেকে বাদ পড়বে। তবে ফেডারেশন বেশিরভাগ ক্লাবের ক্ষেত্রে কঠোর হলেও ব্যতিক্রম নিয়ম রেখেছে তলুকা ফুটবল ক্লাবের ক্ষেত্রে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের ফিরতি লেগে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম লেগে 2-1 গোলে হেরে পিছিয়ে আছে ক্লাবটি। তলুকার যেসব ফুটবলার মেক্সিকোর অনুশীলন ডাক পেয়েছে তারা এই ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবে। মেক্সিকো ফুটবল ফেডারেশনের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভোগারা। দেশীয়দের প্রাধান্য দিয়ে মূলত দল গড়ে থাকে ক্লাবটি। এই দল থেকে বিশ্বকাপের দলে আছেন 5 থেকে 6 জন ফুটবলার। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ক্যাম্প থেকে ওই ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগিয়েরের কাছে আবেদন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সে সঙ্গে ফেডারেশনকেও কঠোর হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ক্লাবটি। তবে ক্যাম্পের সঙ্গে ক্লাবগুলোর সূচি সাংঘর্ষিক হওয়ায় দূরত্ব বেড়েই চলেছে দুপক্ষের মাঝে। বিশ্বকাপ সামনে রেখে এ সমস্যার দ্রুত সমাধান চান সমর্থকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন শবনম নিবিড়। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।